গেল তাহলে ছিঁড়ে দাও একটা। এই হলো আমার শাড়ি, যেটা পরে আজকে আমি অনুষ্ঠান বাড়িটাতে যাব। তো শাড়িটাকে কালকে রাত্রে বের করে রেখেছিলাম। শাড়িটা দেখতে ভীষণই সুন্দর, কালারটা বিশেষ করে আমার ভীষণ পছন্দ হয়েছে। আনকমন একটা কালার, আমার ওয়ার্ড্রবে একটাও ছিল না। আর এটা তো পূজা আমাকে দিয়েছিল কোনো বছর, মনে হচ্ছে পুজোতে, এই বছরই পুজোতে। আর শাড়িটার ব্লাউজটা ভীষণ সুন্দর বানিয়েছে। এখন আমি কনফিউজ, আমার গায়ে এটা ফিটিংস হবে কি হবে না। হয় প্রচন্ড মাত্রায় ঢিলা হবে, আর নাহলে প্রচন্ড মাত্রায় টাইট হবে। আর এই হলো শাড়িটা। তো চলো, আমার এখনো স্নান ধান হয়নি, গরম জল বসিয়ে হয়তো এখন 10:30 বাজে। আমার ভেন্যুতে যাওয়ার কথা 11টা, 11:30, বুঝতে পারছো? আমি 10:30টায় যাচ্ছি স্নান করতে। লিটিল গোল্ডে সুজি বানিয়েছি, লিটিল গোল্ডকে তুলবো, তুলে তারপর রেডি হবো। এই হলো শাড়িটা। শাড়িটা একটু ছোট হয়ে গেছে, কারণ শাড়ির থেকে কেটেই, বুঝেছো, কাপড় কেটেই আমার ওই পেছনে যে দেখতে পাচ্ছ বোটা রয়েছে না, এই বোটাকে বানানো হয়েছে। তো চলো, আর টাইম নষ্ট করে লাভ নেই। লিটিল গোল্ড পরবে হলো এই লেহেঙ্গাটা, এই যে পরলে তো দেখতেই পাবে। এই যে হলো লিটিল গোল্ডের লেহেঙ্গা, এটা পরে লিটিল গোল্ড যাবে। এর সাথে একটা ওড়নাও আছে, এই ছোট্ট একটা ওড়না। আর এইটা হলো লিটিল গোল্ডের বাবার ড্রেস। এই যে এটা লিটিল গোল্ডের বাবার ড্রেস কম্বিনেশন করে আমি রেখেছি। আমার এই শাড়িটার সাথে একটু হালকা ম্যাচিং করার চেষ্টা করেছি, জানি না কতটা হয়েছে। তো চলো যাই, কি গিফট দেবো সেটা পরে দেখাচ্ছি। এখন যত তাড়াতাড়ি পারা যাবে আমাকে রেডি হতে হবে, কারণ লিটিল গোল্ডকে পিয়া চেয়া ওদের দুজনকে বলেছি রেডি করে দিতে। তাহলে আমার তো টেনশন নেই, আমাকে একটু তাড়াতাড়ি রেডি হতে হবে যাতে তাড়াতাড়ি করে মানে বেরোতে পারি। এটাই হলো মেন আমার উদ্দেশ্য এখন। আমার আর তোমাদের গোপুদার বিয়ে দেখলে অনেকেই বলে এটা মনে হয় লাভ ম্যারেজ, কিন্তু এটা লাভ ম্যারেজ নয়, এটা অ্যারেঞ্জ ম্যারেজ। ওই যে তোমাদেরকে বলছিলাম না যে ভগবান যার কপালে যা লিখে দেয় সেটা কিন্তু কোনো না কোনোভাবে হয়ে যাবে। ঠিক আজকে সেরকমই একজনের বিয়ে খাবো, সেই উদ্যোগেই যাচ্ছি। বিয়েটা ফাইনালাইজ হবে, তারপর তো বিয়ে খাবো। আজকে কিন্তু রয়েছে পাঠিপত্র। তোমরা বলবে পাঠিপত্রটা কি? এটা কিন্তু আমার বিয়ের সময় হয়েছিল, আমাদের সাহাদের ভেতরেই পাঠিপত্রটা হয়। একটা সাদা কাগজের ওপরে মানে বিয়ের দিন ক্ষণ পাকা করে শিলমোহর মারার মতন একটা কাঁচা টাকা দিয়ে, সিঁদুর আর হলুদ দিয়ে, ধান দুব্বো দিয়ে, উলু দিয়ে, সব এও যারা থাকবে তারা পান সুপারি আর হলো মিষ্টি খাবে। এটাই হলো রিচুয়ালস, আর এটাকেই বলা হয় পাকা কথা, যেটা মানে তোমরা জানো, যেটা আর কি এক্সপ্লেনেশন দেবো। আর আজকে সেই কথাবার্তা বলতেই যা হবে। হ্যাঁ, তোমাদের ভেতর থেকে অনেকে আমাকে গেস করে বলেছিলে যে আমার পিস্তত দিদির মেয়ের সাথে আমার পিস্তত ভাসুরের ছেলের হয়তো বিয়ে ঠিক হয়েছে। ইয়েস, তোমাদের গেসটা ঠিক, এটা বিয়েটা ঠিক হয়েছে। এই বিয়েটা কিন্তু এখন থেকে ঠিক নয়, এটা অনেক দিন ধরে ঘুরে ঘুরে তারপর ঠিক হয়েছে। এটা আমার মেয়ের জন্মদিন হয়েছিল লিটিল গোল্ডের এবছর, তখন থেকে স্টার্ট হয়েছে। তো ফাইনালি আমারও মেকআপ স্টার্ট হয়ে গেছে, আমার মেকআপ অল ডান। এখন শাড়ি টাড়ি পরে রেডি হতে হবে। লিটিল গোল্ডকেও ঘুম থেকে তুলে দিয়েছি, কালকে ওকে বলে রেখেছিলাম আজকে আমরা ইনভিটেশন বাড়িতে যাব। তো চলো, কি কি খাবো, কি কি গিফট নিচ্ছি, কারা কারা ইনভিটেশনে এলো, কে কি বললো, সব মিলিয়ে আজকে ব্লগটাকে সাজিয়েছি। হোপফুলি তোমাদের ভীষণ ভালো লাগবে। হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, আমি প্রিয়াঙ্কা অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল প্রিয়াঙ্কাস টাইম স্টোরি। যারা পেজ থেকে দেখছো অবশ্যই কিন্তু ফলো করতে ভুলো না। লিটিল গোল্ডের চুল বাঁধানো হয়, তো ওর সাথে লড়াই করা। অ্যাকচুয়ালি আজকে ওর হেয়ার ওয়াশটা করিয়েছি, আমি টেনশনেও আছি যেহেতু কাশি কাফ ওর একটু কমেছে, কিন্তু কিছু করার নেই। সব সময় চুলটা যেহেতু একটু লম্বা হয়েছে, মুখের ভেতর চুলগুলো দিয়ে চাবাবে আর দাঁত দিয়ে কুটকুট কুটকুট করে মানে ওই সেই চুলগুলোকে ছিঁড়বে। কি যে একটা মানে অবস্থা, এর হাত থেকে কি করে বাঁচবো কে জানে। মেবি ওর মাড়িতে ব্যথা হচ্ছে কি দাঁতে ব্যথা হচ্ছে, কি বলবো আর। তো এই যে লিটিল গোল্ডকে রেডি করে দিয়েছি। আজকে কিন্তু বেসিক্যালি লিটিল গোল্ডকে বলতে গেলে শ্রেয়া আর প্রিয়া মিলে রেডি করেছে, কারণ আমিও রেডি হচ্ছিলাম, এদিকে ভিডিও করারও একটা ব্যাপার ছিল। তারপর গিফট তোমাদের গোপুদা কিনতে গেছে, আমাকে বারবার করে ফোন করছে যে র্যাপিং করবো র্যাপিং করবো। আমি যে তুমি তাড়াতাড়ি বাড়ি ঢোকো ভাই, আমাদের বেরোতে হবে এক্ষুনি, যেমন আছে তেমনই আসো। আমার বিয়ে বাড়ি বলছি তো, আমি এই গিফটটাকে নিচ্ছি। এটা 10 পিসের তোমার ড্রেসিং সেট রয়েছে, মানে এর ভেতরে তোমরা সরি ডেজার্ট সেট, আমি আগেরটাতেও ড্রেসিং সেট ডেজার্ট সেট, এটা 10 পিসের ডেজার্ট সেট রয়েছে। তো এটাতে সার্ভ করে খাওয়া দাওয়া করা যাবে, অনেকগুলো রয়েছে, মিষ্টি টিষ্টি খাওয়ার জন্য এটা ব্যবহার করা হবে। আর তোমাদের গোপুদা অলরেডি আমাকে 10 থেকে 12 বার ফোন করেছে যে নামো নামো। তো এবার নামবো। আমার কলিং ফোনটা কোথায় একটু দেখতো, কলিং ফোনটা আমার হাতে দিয়ে দিত। আর ভালো লাগছে না, কি দেখছি মাথায় একটু খেলছে না। লিটিল গোল্ড, আমরা দুজন রেডি, তোমরা লিখে লিখে জানাও আমাদের কেমন লাগছে দেখতে। এখন বেরোতে হবে, আর দেরি করা যাবে না। পৌঁছে গেছি ভেন্যুতে। তো আমরা লেট, আমাদের আরো আগে আসার কথা ছিল, বাট আমরা লেট, কিছু করার নেই। আমরা অ্যাজ ইউজুয়াল, ওই যে বদ্দিও আসছে, তোমাদের গোপুদাও আসছে, সবাই আমরা একসাথে এসেছি, ওই যে সব আসছে। দেখতে লাগো, আমরা চলো। তোমাদের যে গোপুদা আসছে, যারা নেমন্তন্ন তারাও এখন আসেনি, তারাও একটা, মা বাবাও সব রেডি। কই তুমি আসো, দৌড়াদৌড়ি করো না,
মা বাবু বলছে রেডি হয়ে গেছে। আমরাই ঘটকালের উদ্যোক্তা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না, আমি কিছুই বলিনি এখনো, বুঝেছো? হ্যাঁ, পিসির মেয়ে, পিসির ছেলের বিয়ে। অনেকে আর পিস্তত দিদির মেয়ে, প্রিয়াঙ্কার হচ্ছে পিস্তত দিদির মেয়ে, আর আমার হচ্ছে পিস্তত দিদির ছেলে। দুজনে মিলে আমরা দাদার ছেলে। যাই হোক, ঘটকালি করে এখন আমরা সবার আগে আগে যাচ্ছি। আরো আগে আমাদেরকে বাসনা বৌদি বলছে 11:30 প্রিয়াঙ্কা বলছে লিটারালি 11:30 ভেতর চলে আসবে ভেনুতে। আমি বলছি দেরি হবে আমাদের, তাও সাজগোজ করতে করতে তাও একটা গোবিন্দের জন্য একটা মেয়ে খুঁজে দাও না সবাই। গোবিন্দ শুনলে দেবে কানে তোমাকে, বলে কি হাটে বাসেন নাকি? না না, আমরা ইয়ার্কি মেরেই বলছি। না এখন গোবিন্দের বিয়েটা দিতে হবে তো আমাদের, অবশ্যই অবশ্যই খুঁজে এখন দিতে হবে। চলো এখন অনেক আমাদের লোকে ক্যামেরাটা ভরে যায় তারপরে পরিষ্কার করার লোক কত ফ্লোর গো? তিনে তিনে যেতে হবে। আসো ঢুকে আসো তিনে প্রেস করে দিই। আসো, ও বাবাকে ধরে আছে, ওর বাবা যাতে না। ও আচ্ছা মা, আর তুমি টিপো না, হয়ে গেছে। এখন আমাদের কি দাঁড় পেয়ে না সেই না বলো? এটা তুমি রাখা হবে আমরা সব সময় আসবে। ওকে বলো, ওকে খুব বড় লাগে সেটাকে, খুব বড় লাগে। দেখো এখন কি লাগে, এদিকে আয় আমার ঠিক আয় বাবু, এদিকে আয় দিয়ে আমরা হ্যাঁ ভীষণ ভালো হচ্ছে। আমরা আগের বার যখন এসেছিলাম তখন যা দেখে গেছি আর যাবো। সব ঘরগুলো এদের জন্য আগে করো তুমি। করেছো? ওদের হয়ে গেছে? আচ্ছা আচ্ছা, আমাকে বলো, কোনো আমার বস কথা বলো। আমার ননদের বয়স 40, সেই কথা বলা হচ্ছে। বসো, তোমাদের একটা ফটো হলো অনির্বাণের রুম। এটা অনির্বাণের রুম, অনির্বাণ এটাই থাকবে। আর এই হলো ড্রেসিং টেবিল। এটাও কি সেম? এটাও সেম ঘুরবে? আচ্ছা আচ্ছা, বাহ বাহ, খুব সুন্দর হচ্ছে। আর এটা হলো ওয়ার্ড্রপ। ও আচ্ছা, দুটো এত জামা কাপড় রাখবে কোথায়? এটাও তো বক্সের ভেতরে তো জামা কাপড় ঢুকবে, প্রচুর প্রচুর জিনিসপত্র ধরবে। এখন আস্তে আস্তে ওপরে যে ফল সিলিং লেগে গেছে, এই ফল সিলিং গুলোই এখন সব থেকে এলিগেন্ট। না এখন চলে না। এই যে কার্টেন লেগেছে, কার্টেনটাও হ্যাঁ, কার্টেনটাও ভীষণ সুন্দর হচ্ছে, ভীষণ সুন্দর হচ্ছে, খুবই সুন্দর। হ্যাঁ, কতবার যে শান্তিদি মানে বলছে তোমাদের কথা ফোন করে যে দাদা বৌদির অনুষ্ঠান, দাদা বৌদি বলেছে আসো শান্তিদি। এই ঘরটা দেখিয়ে নিয়ে আসি। আর এই ঘরটায় থাকবে, হ্যাঁ এই ঘরটায় থাকবে দাদা আর বৌদি। আর এটা হলো টেম্পল, মন্দির। মন্দিরটা দেখো ভীষণ সুন্দর। আর বৌদি লোকনাথ বাবার ভীষণ বড় ভক্ত, ওর জন্য একদম লোকনাথ বাবাকে এখানে স্বয়ং তুলে নিয়ে এসছে। আর এটা ওয়াশরুম রয়েছে অ্যাটাচ। আর এটাও সেম মিররটা মুভ করে, আমরা শর্টেজ ভিডিওতে দেখেছো তুমি। আর এটা বেড রয়েছে এই যে এই সাইড থেকে, আর এইরকম ভাবে ব্যবস্থা করা হয়েছে। এইগুলো এখন ভীষণ ভালো, এই কার্টেন চলে না, কার্টেনের জায়গায় এইগুলোকে রেডি করে। এগুলো তোমরা আলাদা করে কিনেছো না? তোমরা এত ভালোবাসো তার জন্য। তার আজকে আমার বলো তো, আমি ব্লগে বলেছি যে আমার মানে যাদের অনুষ্ঠান তাদের পরে যদি কেউ খুশি থাকে, এক্সাইটেড থাকে, সেটা হলাম কি আমি, যে কতক্ষণে লেখালেখি হবে যে না হয়েছে সুইটি এদের হয়েছে, এইটার জন্য আমি ভীষণই এক্সাইটেড। হ্যাঁ চলো আসো আসো শান্তিদি। শান্তিদি আসলে কি গেস্ট রুমে থাকতে দেবে? এই হলো গেস্ট রুম। এই দেখো, এই যে দুটোতে মিলে গল্প শুরু। মা গেস্ট রুমটা তো মনে হচ্ছে সব থেকে সুন্দর করেছো, গেস্ট এসে থাকবে তার জন্য। আচ্ছা ওপরে এই যে হয়েছে, আচ্ছা স্টাডি টেবিল হয়েছে। হ্যাঁ দুজনেরই তো কম্পিউটার ল্যাপটপে কাজ করতে পারবে। এইটা আমার সব থেকে ভালো লাগছে, এই যে এই কার্টেন আর হলো এই যে ওপেন যে মিরর ইয়েগুলো রয়েছে, উইন্ডো, এইটা। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওপেন উইন্ডো, এইটা ভালো লাগছে। বলো গোপু দেখতে হবে, দেখো তোমাদের গোপাল দাও বসে বসে দেখছে। এখন অনেক যত দিন যাবে তত অত্যাধুনিক। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আরে এখন যত দিন যাবে তত। এটা ড্রেসিং টেবিল কি করে? ও আচ্ছা 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 আচ্ছা, এটা ওই যে ও মাই গড, এটা কি হবে? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, স্পেস এখানে সাজগোজে জিনিসপত্র রাখা যাবে। আচ্ছা নিচে ড্রয়ার রয়েছে। এটা ভীষণই ভালো, ইন্টেরিয়রটা ভীষণই যে করেছে ভালো, বুদ্ধিমানের মতন করেছে। আর খাটটার ডিজাইনটা এটা কিন্তু ভীষণ ভালো হয়েছে। ওপাশে যে আলমারি রয়েছে, হ্যাঁ ক্লাউড ডিজাইন। তোমাদের ওইটাতেও তো এরকম ক্লাউড একটা দেখেছিলাম কি? ওটা তো একটা ওখানে বেশিটাও খুব ভালো হয়েছে। চলো ওই ঘরে। বাসনাপতির ডাইনিংটাও ভীষণ সুন্দর হয়েছে, তোমার ওই ফ্ল্যাটটার মতনই। আসলে আর এটা কি রয়েছে? আচ্ছা এটা একটা ওয়াশরুম রয়েছে। ও আচ্ছা হ্যাঁ ও আচ্ছা আচ্ছা, তোমাদের স্পেসটা নষ্ট হবে না এটা? আচ্ছা এটা চারটে ঢুকে যাবে, স্পেস নষ্ট হবে না কোনো।
বাহ, আর কিচেনটাও খুব সুন্দর হয়েছে তোমাদের। ওই যে যেটা শ্রীরামপুরে রয়েছে ওই কিচেনটার মতনই এটা, মানে ওর থেকেও ভালো লাগছে দেখতে। হ্যাঁ, রান্না বান্না ওপেনটা বেশি। এখন দুজনে রান্না বান্না করতে গেলে তো লাগবে। আচ্ছা আচ্ছা, ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ওখানটা হয়ে যাবে। আর এখানটা এই যে ফ্রিজ তো ঢুকে গেছে। ফ্রিজ এটা কি নতুন না? ও আমি শ্রীরামপুরে। আর এই হপটা মাইক্রো ওভেন এখানে সেপারেট, তাই তো? হ্যাঁ, ইন্ডাকশন কিনেছো বলছিলে তো যে ইন্ডাকশন গ্যাস ছিল না। খুব সুন্দর হয়েছে। আর এই হলো গিয়ে চেয়ারগুলো রয়েছে, এখানে ডাইনিং হয়ে যাবে বসে। এই চেয়ারগুলো চপার বোর্ড বানানো, দেখি। বাহ, হ্যাঁ ভালো লাগছে। বাহ বাহ, কালারফুল। হ্যাঁ, হ্যাপি বার্থডে হোক না, ওটাই বাকি আছে। আর এইটা হলো ফ্রন্টের, এই যে এইখানটায় রয়েছে জায়গা, এটা সুরাক মেবি এইটা। আর এই সামনে হলো এই যে সাজিয়েছে আজকে, যেহেতু একটা সুন্দর অনুষ্ঠান, এটা ওদের নিজেদের। আর এই হলো ওরা খেয়েছে। যা মামা, যা ভেতরে যা, ভেতরে গিয়ে বস। মামি আসেনি? আসছে। কেন তোমার মামিও দেরি? আমি অনেকক্ষণ এসে বসে রয়েছি। আগেই এসেছে, এসে আমাদের বাড়িতে বসে আছে। আমাদের সবচেয়ে লেট হচ্ছে পূজা। না না, আমি ভিডিও করছি। আসেনি, সুইটিরা ঢোকেনি না? না না, আমার মনে হয় তো আসবে মনে হয়। তো চলো, আমরা মাথায় গিয়ে দাঁড়িয়েছিলাম, দাঁড়িয়ে তারপর ও খালি পায়ে নেমে পটি সব পান পাড়িয়েছে, ওকে এখন পরিষ্কার করতে হবে। নেই সুইটিকে কোলে করে নিয়ে আসবে। ও অনির্বাণ তাই যেতে গেছে? খুঁজে পাচ্ছে না। বাহ, সুইটি লেট। আমার তো মনে হয় ভুল করে তোমাকে কোলে না নিয়ে নিয়েছে। বোঝা যাচ্ছে না। না না, সুইটি আমার থেকে একটু বেটে না লম্বা। না, একটু লম্বা। এই দাদাকে চিনতে পেরেছো? এই হলো সে আরিয়ান টাওয়ারের ওই দাদার কথা বলি না? তুমি তো ইয়েদের বাড়িতে দেখেছো, অনু দাদের বাড়িতে এসেছিল, তখন দেখেছিল। আলাপ হয়নি বলে জায়গায় থাকি থাকে, কিন্তু আলাপ হয় না বলে চেষ্টা করি যাওয়ার জন্য। চলো ওপরে যাও। এদের ভুল হয়নি, ভুল করেও বলছি। এটা তো ইচ্ছা করে। চলো আমরা তাহলে ওপরে গিয়ে বসে আর নিচে এই এসেছিল মন জুয়েলার্সে যে ওই যে কমলদার ছেলের বউ। দেখলে চিনতে পারবো, এমনি চিনতে পারো, ও তো গ্লাস সাজিয়ে নিয়ে রেডি হয়ে আছো? মা, তাহলে গ্লাস সাজিয়ে নিয়ে রেডি হয়ে রয়েছে। হ্যাঁ, একে চিনতে পেরেছো তো? মামিকে দেখেছো তো তুমি? মানে কোনের বাড়ি থেকে লোকজন আসেনি, আমরা সব কাছের লোকজন আগে চলে এসেছি, ওরা আসছে গাড়িতে। আমরা 3 থেকে 4 বার করে যাচ্ছি আর আসছি, ওরা এখন এসে পৌঁছায়নি। আমরা আবার নিচে দাঁড়িয়ে থেকে এখন আবার ফিরে চলে এসেছি। সুইটি এসছে? হ্যাঁ, ওই যে সুইটি। সুইটি না, ওটা তো তৃষা। আয় এই তৃষা কই? আয় আয়, তুমি বাবা আসো, সবাই আসো। ওকে আয়, জানো? হ্যাঁ, এটা কোনে না, এটা কোনের বোন। আসো। আর বাকিরা কোথায়? আসছে কন্যা যাত্রী নাকি? বলে এটা হচ্ছে ওর কাকি। আমরা অনেকক্ষণ এসছি, তোদের পানিশমেন্ট হবে বলে তোমরা কখন এসছো। বলে অনির বউ। যা, ওই যে ওটা অনির্বাণের মা, ওনার হাতে দিয়েছে। একসাথে আসলে তোমরা? না, আমরা তো এসে বাইরে আসছে। চন্দনা কোথায়? সব আসছে, মোটামুটি সবাই ঢুকে গেছে, এখনো কোণে ঢোকেনি। এই যে আমরা সবাই অপেক্ষা করে রয়েছি। ওই যে কালকে জামাই, ও কি ভাবছে আবার ওর বিয়ে হবে? আমার ইচ্ছা হচ্ছে। ও পেছনে না এত দেরি হয়ে যাচ্ছে, একে সেই কথা সুইটির কথা। আরে ঠিক আছে, দেরি হতেই পারে, রাস্তাঘাটের ব্যাপার। দেখা যাবে।
রাস্তাঘাটের ব্যাপার, দেরি হতেই পারে। বাবা তোমরা যে এমন মাঞ্জা সাজ দিয়েছো, মানে প্রত্যেকটা বিয়েতে এরা দুই বোন সেজে গুজে, মানে তোমার বৌমাকে দাও। বলে বৌমাকে দাও। আয় আয় সুইটি, সোফায় বস, সোফা এক জায়গায় বস। এই তৃষা পাশে এসে বস, বস। কি কনসেপ্ট? এ কি বলে তোর ছোটটা, কি বলে? বললাম কি এটা ফরেনার নিয়ে আয়, দেখ। ফাইনালি পেয়েছি দুটোকে দুপাশে। বল তুই পাল্লা দিয়ে সাজিসনি কেন? তোকে নেয়নি দিদি? না, আমি এরকমই কুটনি দিদি, নি না বোনকে যাতে সুন্দর না লাগে। দেখ ভালো লাগছে না দেখতে? দেখো দুজন। আরে তুমি একটু সরো না, তুমি বার মাঝখানে চলে আসো। আমি ওইটা আছি, আমরা কে কে আছি, ওই যে বাইরে লোকজন আছে, সব আছি। আমার না প্রচুর খিদে পেয়েছে বক বক করতে করতে। চলো এবার একটু খাওয়া দাওয়া করতে যেতে হবে। 3টে 3:30 বাজে। তো এখন সুইটিকে নিয়ে সবাই খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করে এসে তারপর গল্প গুজব করবো। তোর পরীক্ষা না সামনে? তাও এসছি সামনে নয়, দিদি এরকম স্পেশাল সামনে দিদি স্পেশাল দিনে না আসলে না না অসম্ভব। দাদু তো সুইটি কোনটুকু ছিল বলো? আমার মেয়ের থেকেও ছোট বয়স হতে দেখেছে। কে রে আবার বলে ও কথা বললেই ওর ফরে না। আমার মা বাবা তো আমার সামনে কাঁদতো না, রাতে নাকি কাঁদতো। যাওয়ার দিন আমি একটুও কাঁদি না, হাসতে হাসতে গেছি। হ্যাঁ অবশ্যই, আমি মন শক্ত, 18তেই মেয়ে পার। কালকেও মাকে বলেছি। আমরা এখন লাঞ্চ করার জন্য যাচ্ছি, আমাদের অনেক লেট রে চন্দনাদি। চাপ বেরিয়ে অনির্বাণ একটু বলো কোন দিকে যাবো আমরা? আমি এসছি, আগে একদিন এসছি কিন্তু ভুলে গেছি। আসো মা আসো, লিফট আছে সোজা যাও, আমাদেরকে ফলো করো। এই দেখে নামিস, শাড়ি প্যান্টটা দেখে নামিস। এটা 3 তলার উপরে নিচে আবার আলাদা সব আন্টি দেখে তো রয়েছে যে আমি একবার দেখিয়েছিলাম তোমাদেরকে। এই দেখে সুইমিং পুল, সবাই সাবধান। সুইটি দেখে আয়, আমার মেয়েটাকে নিয়ে আয়, আস্তে আস্তে নাম। আমি একটু ধরি আরে এখানেই তো মধু বাবু, এটা বোঝে না? নাট্যকর আয় 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 সুইটি আয়। না না আমরা সবাই মজা করছি, সবাই আয় সুইটি দেখে আয়। এই তো গেছে দিয়েছে, মাঝে মাঝে দেখছি। এই চন্দনাদি আয় আয়। বাবা আগে আগে সিট নিয়ে নিয়েছো তোমরা, বসো। অ্যাকচুয়ালি কিন্তু দেখতে গেলে আমার দুই দিক থেকে ইনভিটেশন, বৌদিদের বাড়িতেও ইনভিটেশন, আবার আমার দিদির বাড়ি থেকেও ইনভিটেশন, কন্যাযাত্রী এবং বরযাত্রী দুটোতেই। মানে এইরকম কপাল কজনের হয় বলো? তো সেরকমই আজকে খুব সুন্দর সুন্দর খাবার দাবারও রয়েছে, দেখতেই পাচ্ছ অনেক রকমের মাছ ছিল এখানে। এই যে শুভ অনুষ্ঠান, এখানে মাংসটা করা হয়নি। এবার আমিও খেতে বসে গেছি, তোমাদের গোপুদার সামনে বসেছে। ফার্স্টে ভেবেছিলাম আমি, মামা, পূজা, স্বর্ণজিৎ আমরা একসাথে বসবো, কিন্তু লিটিল গোলকেও তো একটু খাওয়াতে হবে। তারপর আমার মা দাঁড়িয়ে কনস্ট্যান্টলি 1 ঘন্টা ধরে লিটিল গোলকে খাইয়েছে। বাবা বলছে খাও। কে পছন্দ করেছে বৌদি? পছন্দ করেছে তোমার দাদা। আমি আমাকে নিয়ে গেছি, চল এক জায়গায় যাবি। হ্যাঁ হ্যাঁ এটা বারাসাতের থেকে কিন্তু হ্যাঁ হ্যাঁ বেনারসি নিকেতন দেখে পড়াও খুব সুন্দর আছে। শান্তি দিও আসছো? আসো আসো আসো, ঠিক আছে ঠিক আছে। তিনজনই আসছো, পিসি শাশুড়ি আর শাশুড়ি।
দিয়ে চাপ দাও চাপ দাও এই যে আমার এইটা এই তো এই দিয়ে আমার কিছু মনে দেখো তো ওদের সাথে কন্ট্যাক্ট করা যাচ্ছে কিনা দাদা বাবুনির সাথে অফিস করতে নাকি অফিসে গেছে একটু না না তুমি এমনি ভালো থাকো পড়াশোনা করো মন দিয়ে বসো দেখেছো শাড়ি খুলে হ্যাঁ খুলে হ্যাঁ দিই খুলে দিই এই পাবি কেন আচ্ছা পাকাটা বাইরে দিন Three, two, one, and go. Bah, very good. কোথায় আসো আসো এই ওকে ওটা ভিডিও হচ্ছে না আমার ফটোতে তাই বলি আমি দাঁড়া ওটা লালটা প্রেস কর। দুপুরে লাঞ্চ করার পর এখন আমাদের সমস্ত রিচুয়াল যেটা সেটা হয়ে যাবে প্রায় ঘড়িতে বাজছে তোমাদের 5টার কাছাকাছি। পান সুপারি হলুদ সিঁদুর এই সমস্ত জোগাড় করা হচ্ছে আর দেখতেই পাচ্ছ গম গম করছে লোকে। তো এইটা কিন্তু তোমাদের 3BHK রয়েছে আর এটা তো মানে এপিসি কলেজের ওখানটা ম্যাঙ্গোলিয়া রয়েছে ওখানে। আর বৌদিদের কিন্তু আরও দুটো তোমাদের ফ্ল্যাট রয়েছে, মেবি আমার ব্লগে তোমরা একটা ফ্ল্যাট দেখেছো শ্রীরামপুরে যেটা অ্যালকভের রয়েছে, আর একটা রয়েছে ওদের নিউ টাউনটাতে আমিও কোনোদিন যাইনি, হোপফুলি খুব তাড়াতাড়ি যাবো এবং তোমাদের সাথে শেয়ার করবো। কে বলছে জানো কি বলছে বিয়ে হয়ে গেল তাড়াতাড়ি চলো। ওকে বলেছি আজকে বিয়ে আছে তাড়াতাড়ি ঘুরতে গেল কিনা 12টায় অনির্বাণকে বলো কি লেখা হলো বড় ঠিক আছে আমি নাম ঠিক আছে আসেনি রিমোট আচ্ছা সই লাগবে তো শ্রী শ্রী সিদ্ধিদাতায় গণেশায় নমঃ, শ্রী শ্রী পূজাপতায় দেবায় নমঃ, পার্থ শ্রী অনির্বাণ শাহ, পিতা শ্রী তরুণ কুমার শাহ, মাতা বাসনা শাহ, বর্তমান স্থান ম্যাঙ্গোলিয়া, এম্পায়ার নিকট আচার্য প্রফুল্লচন্দ্র কলেজ। স্বর্ণায় যেটা চান্স পাইনি না তুমি একটু ঢুকে যাও খেলা করে যাও 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 হ্যাঁ যাও হাতে করে খাই দেন ওটা কাজ বাবা ভালো কিছু করতে পারলে বা ভালো কিছু হতে দেখলে বা তার পার্ট হতে পারলে আমার ভীষণ ভালো লাগে। তোমাদের কার কার এরকম ভালো লাগে? আজকে যে ওদের খুশিতে আমার কি খুশি লাগছিল আমি বলে নয়, ওখানে যে কটা লোক ছিল সবাই মেবি মন থেকে ভীষণ খুশি ছিল। আমি তো মানে জাস্ট দিশে পাচ্ছিলাম না এই দিনটা দেখবো, কত ড্রিম করেছিলাম। আর দেখো ওরা হাতে করে কত সুন্দর সুন্দর তত্ত্ব নিয়ে এসছে, একটা চিপসের নিয়ে এসছে, মিষ্টির নিয়ে এসছে, একটা পুতুল বানিয়েছে পুরো চকলেটের, তারপর আরেকটা কিসে ছিল এমনি ডিয়ারি মিল্ক ওইগুলোর কিছু কিছু ছিল, আরও অনেক কিছু ছিল। এখানে দেখো ভিডিও করে রেখেছি, ফ্রুটসের একটা ছিল। লিটিল গোল্ড এত বায়না জুড়েছে, লাস্টে বাসনা বৌদি ওই পুরো চকলেটের যে পুতুলটা বানিয়ে নিয়ে আসতে হয়েছিল ডলটা ধরে লিটিল গোল্ডকে দিয়ে দিয়েছে। লিটিল গোল্ডের মেন অ্যাট্রাকশন ছিল হলো ডলটা নেবে, তো ডলটা তো ওইভাবে দেয় না, খালি হাতে আসা যায়, তো ওরা ভীষণ খুশি মনে ওটাকে দিয়ে দিয়েছে। সেটা না বৌদি ওরা ওরা ভালোবেসে বানিয়েছে তোমার। দেখো আমার ঘরে বাচ্চা তো তোমার মেয়ে আমার বাচ্চা এই যে মুখ আটকাও ওই দেখো কি অবস্থা কি হয়েছে আমি তো বড় বাচ্চা বাচ্চা কি আছে বাচ্চা কি আছে এটাই টুনটুনি বাচ্চা হ্যাঁ ওই তো বাচ্চা আর কি বাচ্চা আছে ও যে বলেছে আমি খুব খুশি হয়েছি সত্যি তো ও বলেছে এই পুতুল তো বাচ্চা তো এই তো বাচ্চা না আরে আমি বলছি কেন বলতে তোকে সবাই জানে লিটল গোল এই যাই নামটা বলা শিগগিরই শোনা পিসা এটা পিসাটা মিষ্টি পিসা বলে পুরো সুইট বলে আমাদের পাড়া সেদিকে এসেছিল না পাড়ার লোক হ্যাঁ সিদ্ধা টাউনে নেমেছি গোপাল গোপাল আমি বলছি ফিশ ফ্রাই কাঁচা আছে বাড়িতে নিয়ে ভাইয়া খাও। এখানে যাদেরকে দেখতে পাচ্ছ এরা অলমোস্ট সবাই আমার শ্বশুরবাড়ির লোকজন, আর বাপের বাড়ির লোকজন আছে। বাপের বাড়ির লোকজন আমাকে ভালোবাসবে এটা তো স্বাভাবিক, বা শ্বশুরবাড়ির লোকজন আমাকে এত আদর করে এত ভালোবাসে, আমি ব্লেসড, সবসময় তোমাদেরকে বলে থাকি। তো সবাই আমাদের জন্য প্রার্থনা করো যে উদ্যোগটা আমাদের নেওয়া হয়েছে, বিয়ের দিনক্ষণ পাকা হয়েছে, সেটা যেন ঠিকঠাক মতন সম্পন্ন হয় এবং তোমাদের সাথে যেন আমি কন্টিনিউয়াসলি ব্লগ ছাড়তে পারি। এটা কিন্তু সবাইকে টোন কেটেই বললাম, যারা যারা আজকে আমাকে টোন কেটেছে। তো যাই হোক আমরা এখন বাড়ি চলে এসেছি। গুড নাইট সবাইকে, কালকে ঠিক দুপুর 2টোর সময় আসবো আরও ফাটাফাটি মজাদার ব্লগ নিয়ে। বাই।